नमस्कार एक पाता गल्पे आपनादेर स्वागत। आज के शुनबेन पंचतंत्रेर गल्पेर काक ओ केउटी। एक बनेर धारे छिलो एक विशाल बटगाछ। सेखाने बास करतो एक काक दम्पति। गाछेर कोटरे थाकतो एक केउटे साप। प्रतिबारई काक डिम पारतो और बाच्चा फुटतो, किन्तु ओई केउटे एसे बाच्चागुलोके खेये फेलतो। ওই গাছের তলায় থাকতো এক শেয়াল। তার সঙ্গে আবার কাক দম্পতির ছিল বিশাল গভীর বন্ধুত্ব। একদিন কাক দম্পতি শিয়ালকে বলল, বন্ধু, তোমার সান্নিধ্যে ভালোই ছিলাম, কিন্তু আর বুঝি এ বনে আমাদের থাকা হলো না। শেয়াল উদ্বেগের সঙ্গে বলল, কেন কেন বন্ধু, কি হয়েছে? কাক বিমর্ষভাবে বলল, প্রতিবারই আমাদের বাচ্চা হয় আর ওই কেউটে বেটা কোটর থেকে এসে সবই খেয়ে চলে যায়। কাজেই এই অবস্থা আমাদের এখানে থাকা চলে না, আর থেকেই বা কী করব। কথায় বলে না, নদীর ধারে ধান খেতে পরাশক্ত পরিবার, সাপের সঙ্গে বসবাস কিসে হবে শান্তি তার। শিয়াল একটু ভেবে বলল, কিছু চিন্তা করো না বন্ধু, কৌশলে সব করতে হবে। দেখো, অনেক সময় অস্ত্রে শস্ত্রে যা হয় না, কৌশলে তা সম্ভব হয়। কৌশল জানলে ক্ষুদ্র হয়েও বীরের সঙ্গে লড়া যায়, তাকে কুপকাত করা যায়। কাক দম্পতি বলল, তা উপায়টা কি শুনি। যদি কোনো উপায় করতে পারো তাহলে আর আমরা তোমায় ছেড়ে যাব না। শিয়াল বলল, তোমরা নগরে যাও, দেখো কোনো বড়লোকের স্ত্রী বা মেয়ের একটি দামি হার পাওয়া যায় কিনা। সেটা পেলে সেটা নিয়ে আস্তে আস্তে উড়ে চলে আসবে, যাতে তারা দেখতে পায় তোমরা কোন দিকে আসছো। হারটা এনে কেউটের কোটরের মুখে রাখবে, তারপর দেখো কি হয়। শেয়ালের কথা মতো দম্পতি ছুটল নগরের দিকে। উড়তে উড়তে এক জায়গায় দেখে রাজার দুলালি মুক্ত বাসনা একটি সোনার হার খুলে স্নান করছে। কাল বিলম্ব না করে সাঁ করে নেমে কাকটি হীরের হারটি নিয়ে উড়ে এলো। রাজার লোকেরা তার পেছন পেছন ছুটল। কাকটি হারটি এনে সাপের কোটরে রাখল। তা দেখে রাজার লোকেরা গাছে উঠে হারটি নামিয়ে নিল আর কোটরে সাপটাকে দেখে মেরে ফেলল। এরপর কাক আর কাক দম্পতি সুখে বসবাস করতে লাগলো। দমনক খুব দৃঢ়তার সঙ্গে মাথা নেড়ে বলল, তাই বলছিলুম, গায়ের জোরে যা হয় না, কৌশলে তা সম্ভব। কটরক বলল, কিন্তু পিঙ্গলক বনের রাজা, অসীম তার শক্তি, সঞ্জীবকেরও বিশাল দেহ, এদের সঙ্গে তুমি পারবে কি করে? দমনক বলল, দেখো, শুধু ভক্তি আর দেহ থাকলেই হয় না, বুদ্ধি প্রধান। তা না হলে হাতি কারো বশ হতো, কারো হাতে তার মৃত্যু হতো। কথায় বলে না, বুদ্ধি যার বল তার, নির্বুদ্ধির কথা বল, শশক হতে পশুরাজ গেল তাই রসাতল। কটরক বলল, কিভাবে? দমনক বলল, বলছি, তবে শোনো। আজকের গল্প এখানেই শেষ হলো। পরের গল্প আবার ফিরে আসবো। ততক্ষণ খুব ভালো থাকুন। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।